24শে সেপ্টেম্বর 2025 বুধবার রয়েছে ধনলক্ষ্মী যোগ। আর এই ধনলক্ষ্মী যোগে দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এবং একটি রাশি হয়ে যেতে পারে হঠাৎ করেই কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 24শে সেপ্টেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন চন্দ্র থাকছে তুলা রাশিতে। আর এই তুলা রাশিতে আগে থেকেই অবস্থান করছে মঙ্গল গ্রহ। কাজেই চন্দ্র যুক্ত হচ্ছে মঙ্গলের সাথে এবং তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে, কাজেই চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি তৈরি করছে নবপঞ্চম রাজযোগ। এই দিন চন্দ্র অবস্থান করছে চিত্রা নক্ষত্রে এবং স্বাতী নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন রাত্রি 9টা 2 মিনিট পর্যন্ত থাকছে ইন্দ্রযোগ। তার মানে বুঝতেই পারছেন দিনটি কতটাই গুরুত্বপূর্ণ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 11টা 30 মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর 1টা পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে একদম অর্থ নিবেশ করবেন না। এমনকি আপনি যদি টিকিট কাটেন, টিকিট কাটার প্রতি যদি শখ বা নেশা থাকে, তবে রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তবে এখন আপনাদের মাথায় একটাই জিজ্ঞাসা আসছে, কখন তবে শুভ কাজ করবেন? আপনারা খাতা পেন বের করুন, আমি আপনাদের শুভ সময়গুলি জানিয়ে রাখি। 24শে সেপ্টেম্বর প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 5 মিনিট থেকে এবং তা থাকছে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এরপর আমরা পাচ্ছি আরেকটি শুভ সময়, সেটি শুরু হচ্ছে সকাল 10টা 17 মিনিটে, থাকছে সকাল 11টা 2 মিনিট পর্যন্ত। এরপর আমরা পাচ্ছি আরেকটি শুভ সময়, সেটি শুরু হচ্ছে দুপুর 2টো 33 মিনিটে এবং সেটি থাকছে দুপুর 3টে 16 মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টা 16 থেকে রাত্রি 8টা 41 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময়। কাজেই আপনি চেষ্টা করবেন এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার। এই সময় আপনি যে যে কাজ করবেন সেই কাজে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, কিন্তু রাহু সময়ে কোনো কাজ করবেন না। এবার আমি আসি প্রথমে একটি রাশির কথায়, যেই একটি রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে। তবে মনে রাখবেন, কোটিপতি হওয়ার যোগ থাকলে যে আপনি কোটিপতি হবেন এমনটা কিন্তু নয়, কারণ আপনার জন্মছকেও বা আপনার হস্তরেখাতেও কোটিপতি হওয়ার যোগ থাকতে হবে। যদি থাকে তবেই কিন্তু কোটিপতি হবেন, নচেত কোটিপতি হতে পারবেন না। কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোটিপতি হওয়ার যোগ আছে না নেই? তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যতক্ষণ জন্মছক বিচার করাবেন না বা হস্তরেখা বিচার করাবেন না, ততক্ষণ কিন্তু জানতে পারবেন না কোটিপতি যোগ রয়েছে না নেই। আর আপনি দেখবেন রাশির নাম ম্যাচ করছে, অনায়াসে আপনি টিকিট কাটবেন, কিন্তু অর্থপ্রাপ্তি হবে না। সেই জন্য যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না, তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক বিচার করান, নিজের হস্তরেখা বিচার করান এবং যদি যোগ থাকে তবেই আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন, সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন, অবশ্যই আপনি কোটিপতি হবেন। 24শে সেপ্টেম্বর যে রাশির কোটিপতি যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হলো কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগ। ভাগ্যের মাধ্যমে ধন আসবে, আর এটাই হচ্ছে শেষ কথা। এর পাশাপাশি এই দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস আসবে। এছাড়াও ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, এই নতুন নতুন যোগাযোগ
আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। এছাড়াও আপনার দেখবেন এমন জায়গা থেকে অর্থ আসবে যেটা আপনি ভাবেননি, কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনার হাতে মোটা অর্থ আসবে, এটা কিন্তু নিশ্চিত। এবার আসি 2 রাশির কথায়। যেই 2 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, 2 রাশির ক্ষেত্রেও সেম কথা জানাবো। শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়ার অর্থই কখনো ভাববেন না আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি আপনার জন্মছকে বা হস্তরেখায় অর্থপ্রাপ্তির যোগ থাকতে হবে। যদি থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে। অর্থপ্রাপ্তি ঘটানোর জন্য প্রধানত রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ থাকতে হয়। কাজেই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু, শুক্র, ভাগ্যভাব যদি শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি শুভ না থাকে তখন আপনাকে রাহুকে শুভ করতে হবে, শুক্রকে শুভ করতে হবে, ভাগ্যভাবকে শুভ করতে হবে। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। যেহেতু নবরাত্রি শুরু হয়েছে, কাজেই প্রত্যেকটি দিন অত্যন্ত শুভ। প্রত্যেকটি দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে। এর পাশাপাশি প্রত্যেকটা দিন আপনাদের অন্যান্য যা সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী কবচ তৈরি করা হবে। আপনাকে আপনার সমস্যা জানাতে হবে, সেই অনুযায়ী আপনাকে কবচ তৈরি করে দেওয়া হবে। যারা মনে করছেন নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও যারা মনে করছেন হস্তরেখা বিচার করাবেন, নিজের জন্মছক বিচার করাবেন এবং জানবেন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে না নেই, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এবার আসি 2 রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কারণ কন্যা রাশির ধনভাবে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী রাজ্য। কাজেই ধন তো আপনার আসবেই, এটা নিশ্চিত। এর পাশাপাশি কুটুম্ব, পরিবার, আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। মুখের ভাষায় মধুরতা বজায় পাবে। শুধুমাত্র রাগকে এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং এই দিন কোনো না কোনো অবশ্যই মন্দিরে যান, গিয়ে গরিব দুস্থ ব্যক্তিকে কিছু দান করুন এবং পূজারীর চরণ স্পর্শ করুন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির একাদশভাবে অবস্থান করছে এই ধনলক্ষ্মী রাজ্য, যার কারণে দেখবেন ধনু রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। উপার্জনের নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে, উচ্চশিক্ষায় বাধা দূর হবে। এমনকি যারা গবেষণা করছেন, গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত আপনি উন্মোচন করে দিতেই পারেন। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। এবার আমি আপনাদের 3টি রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি। কন্যা রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 8। ধনু রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 7। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 6 এবং 8। ধন্যবাদ।